بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بجاه سيد المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد حبيبنا سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি কে আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নয়নের নয়ন রহমতাল লিল আলামিন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা আর মাল দৌলত যাহা ছিল আর মাল দৌলত যাহা ছিল চরণ স্বপ্নে সপিয়া দিল চরণ সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন গিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল গিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া পাতাল পাইল উমাইয়ার জালাতন পাইল
পাইল উমাইয়ার জ্বালাতন। আর দেখে তাহার প্রেম ভক্তি, আর দেখে তাহার প্রেম ভক্তি, বেলালের দিল মুক্তি, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ব্রাদার ইসলাম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। মনে খেয়াল থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ডর থাকবে। যদি আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, তাহলে আমার নামাজ, আমার আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আয়াতের দ্বারা বোঝা যায় যে নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। বেরাদরনে ইসলাম, আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ কোন কোন নবীর উপরে ফরজ হয়েছিল, কোন কোন নবীর উপরে এটা অবতীর্ণ হয়েছিল। বেরাদরনে ইসলাম, যেরকম আমরা ফজরের নামাজ পড়ি, সেই ফজরের নামাজ কোন নবীর উপরে এসেছিল? জোহরের নামাজ কোন নবীর উপরে এসেছিল? আসরের নামাজ কোন নবীর উপরে এসেছিল? মাগরিবের নামাজ কোন নবীর উপরে এসেছিল? এশার নামাজ কোন নবীর উপরে এসেছিল? বেরাদরনে ইসলাম, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর উপরে এসেছিল। বেরাদরনে ইসলাম, হযরতে আদম আলাইহিস সালাম, তিনার উপরে ফজরের নামাজ এসেছিল। জোহরের নামাজ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তার উপরে এসেছিল। আসরের নামাজ হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল। মাগরিবের নামাজ হযরতে উজাইর আলাইহিস সালামের উপরে এসেছিল। বেরাদরনে ইসলাম, এই হযরতে উজাইর আলাইহিস সালাম একদিন হঠাৎ যখন এক ঘোড়ার উপর দিয়ে যখন সফর করছিলেন, এক জঙ্গলে যখন যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাবার সময় এমন জায়গায় পৌঁছে গেল, যেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়ে গিয়েছিল। গজব নাজিল হওয়ার কারণে আল্লাহর বান্দারা যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছে, এ আল্লাহ রাব্বুল আলামিন, পাক পরবর্তীগারে আলম, খাল্লাতে কায়নাত, আল্লাহ এরকম যদি গজব হয়ে যায় তাহলে তো বান্দা থাকবে না, বান্দা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ওয়াজির আলাইহিস সালামকে তাকে টেস্ট করার জন্য, তাকে চেক করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজির আলাইহিস সালামের রূহখানা যখন নিয়ে নিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজির আলাইহিস সালামের রূহটা নেবার পরে 100 বছর যখন পার হয়ে যায়, ইন্তেকাল হওয়া, আবার 100 বছর পরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়ে গেল, হযরতে ওয়াজির আলাইহিস সালামের যখন আবার তাকে রূহটা দেওয়া হলো, দুনিয়াতে আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করে, ওয়াজির, তুমি কতক্ষণ ধরে তুমি ঘুমিয়েছিলে? ওয়াজির আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি কিছুটা সময় ঘুমিয়েছিলাম, কিছুটা সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াজির, না না, তোমার মারা যাওয়া 100 বছর হয়ে গেল, 100 বছর ধরে তোমার মৃত্যু হয়েছিল, আবার তোমাকে রূহ দিয়ে আবার তোমাকে জীবিত করা হয়েছে। হযরতে ওয়াজির আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, এটা কি করে হতে পারে? এটার প্রমাণ আমি কি করে দেখতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াজির, এটার প্রমাণ কি দেখতে চাও? তুমি যখন সফর করতে এসেছিলে, যখন তুমি রাস্তা দিয়ে এসেছিলে, তোমার সঙ্গে কি এমন, তোমার সঙ্গে সফর, তোমার সাথে কি ছিল? বলে, আমার সঙ্গে একটা ঘোড়া ছিল। বলে, ঘোড়াটা কোথায়? বলে, ঘোড়াটা এখন দেখতে পাচ্ছি না, ঘোড়া আমার সম্মুখে নাই। বলে, ঘোড়াটা কোথায়? বলে, তুমি একটা নজর দাও, মাটির দিকে ওই ঘোড়ার মাথার খোপড়িটা দেখতে পাওয়া যায়। বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি একটা মাথার খোপড়ি দেখতে পাই। বলে, এটা কি আমার ঘোড়া? বলে, ওটাই তোমার ঘোড়া। বলে, ইয়া আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকারে আলম খাল্লাকে কায়নাত, তাহলে আবার এটা আমি কি করে চেক করব? বেরাদরনে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আবার হুকুম হয়ে গেল। আবার তাকে যখন ওই ঘোড়াটাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজির আলাইহিস সালামকে বলে, ওয়াজির তুমি তোমার ঘোড়ার দিকে ওই হাড্ডিগুলোর দিকে তুমি তাকিয়ে থাকো। আল্লাহর হুকুম হয়ে গেল। ফেরেশতা যখন হুকুম হয়ে গেল, ফেরেশতার দ্বারা তখনই ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক ওই আল্লাহর ওই ঘোড়াটার উপরে যখন হাড্ডিগুলো এক জায়গায় মিলিত হতে লাগলো, তার মাথা হতে লাগলো, সেখানে তার গোশত হতে লাগলো, তার শরীরের মধ্যে চামড়া হতে লাগলো, সেখানে চামড়া হয়ে আগের পরিণত আগের মতন সেই ঘোড়াটা হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ বলছে, ওয়াজির আর কি কিছু দেখতে চাও? বলে না না আল্লাহ, এটা আমি মনে করছিলাম যখন দুনিয়াতে হয়ে যাবে। বেরাদরনে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজির আলাইহিস সালামকে ওই সময় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে নামাজ দিয়েছিল, সেটা মাগরিবের নামাজ ছিল। বেরাদরনে ইসলাম, পাঠ করেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখান থেকে বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন।